এই ভিডিওটা করতে এলাম কাকির ছেলেকে নিয়ে। কাল রাত্রিরে কিছু শর্টস দিয়েছি, তখন মানে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, পাশের মানুষটা ঘুমোচ্ছে, ওই জন্য আমি আর লাইট ফাইট জ্বালিনি। আর আমাদের এখানে শীত আছে, তো কম্বল থেকে বেরোতে ইচ্ছে করে না সারাদিনের ক্লান্তির পর। যখন আমি সময় পাই তখনই তো ভিডিও দেখি। একটা জায়গায় বলছে এই যে কি, হ্যাঁ, আমের কন্টেন্ট, শাকসবজি, মানে কতগুলো শাকসবজির নাম গুনিয়ে দিল। একটা জিনিস দেখো, যাদের বাড়িতে অত কন্টেন্ট, আমি প্রথম থেকে বলি যে সত্যিকারের একটা যোগ্য ব্লগার যদি থাকতো, সত্যিকারের কোনো সুস্থ বাবা মা ওখানে যদি থাকতো, যাদের মধ্যে সুস্থ সম্পর্ক থাকতো এবং যাদের সন্তান মানুষ করার ক্যাপাবিলিটি, যোগ্যতা এবং মানসিকতা থাকতো, তারা এই কন্টেন্ট নিয়ে কোথায় উঠে যেত। ট্রেডি সোয়াদকে দেখো, শুধু তাই না, আমাদের ভেরি ওন, আমাদের খুব আপন টিনাকেই দেখো। টিনা যখন গ্রামের এই ক্ষেত খলিয়ান পেয়েছিল, কত 2 লাখে উঠিয়ে দিয়েছিল, কিন্তু আজকে কাকির ছেলের কি দুরবস্থা। 1000 দর্শক ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। কাকির ছেলের সব দর্শকরা খারাপ নয়, কিন্তু আজকেও একটা কমেন্ট এসছে, তুমি ছাড়ো সব, নিজের কাজে ফোকাস করো। একদমই তাই, কাকির ছেলে কিন্তু আবার ভুল করছে। এবং 2-4 জন আছে যারা ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, যেমন জেবা হাসান, বুঝতে পারছো? তার মধ্যে টুকু দাস কিন্তু খুব ভালো কাজ করেছে একটা। টুকু দাস কালকে খুব ভালো একটা রাস্তা দেখিয়েছে, ডিভোর্স দাও, তোমার বিয়ে দেখ চাই। টুকু দাস যেটা করেছে, ও বুঝেছে এই মানুষকে যদি বলি যে তুমি ডিভোর্স দিয়ে স্বাধীন হয়ে যাও, বুঝবে না। ও টুকু দাস কীভাবে বলছে যে আমরা তোমার বিয়ে দেখতে চাই, একে যদি এইভাবে বলা হয় যে বিয়েটা করো, তাহলে নতুন কন্টেন্ট আসবে। ভালো দর্শকরা কি চাইবে? তারা তো ব্লগারের ভালো চাইবে, নতুন কন্টেন্ট আসবে। এইভাবে বললে ওর মাথায় হয়তো ঢুকবে, তাতে ওর উপকার হবে। কারণ ও যে ভাবছে যে কন্ট্রোভার্সিটা জড়িয়ে ধরে বসে থাকবো, অনেক ভিউ হবে, মোটেই নয়। ওই কন্ট্রোভার্সির মুখে কাকির বৌমা ছাড় করে জল ঢেলে দিয়েছে কেসটি তুলে নিয়ে, বুঝতে পারছো? কেস ছাড়া, শুধু হয়রানি ছাড়া কাকির বৌমার কপালে আর কিছু জোটেনি। কারণ কাকির বৌমার হচ্ছে জলে কুমির, ডাঙায় বাঘ। কাকির বৌমার কপালে একটা জেনুইন মানুষ আসেনি। তো চলো কাকির ছেলেকে নিয়েই বলি, এখানে কাকির বৌমাকে নিয়ে পরে আসবো। একটা জিনিস দেখো, কাকির ছেলে আবার ভুল করছে, আবার সেই কন্ট্রোভার্সির হাত ধরে ও জিততে চাইছে। কারণ ও জানে আমি আর কিছু পারবো না এই কন্ট্রোভার্সিটা ছাড়া। ওর নিজের ক্ষমতার ওপর, ওর নিজের যোগ্যতার ওপর ওর কোনো ভরসা নেই। প্রথম থেকেই এই লাইনটা ও নিজে নিয়েছে। এরম বলতে পারবো না কিন্তু যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর বাড়িতে এসেছিলো, সে দেখিয়েছে। কারণ কি, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসার আগেই ও কিন্তু নিজের মায়ের পেটের বোনকে কুৎসা দিয়ে বেচতে চেয়েছিল। নিজের কচি বউটাকে পাশে বসিয়ে কুৎসা দিয়ে বেচতে চেয়েছিল মায়ের পেটের বোনকে। তার মানে এখান থেকে দর্শক বুঝে গেছে যে কাকির নিজের মেয়ের প্রতি কোনো রকম মায়া মমতা নেই, নিজের মেয়ের প্রতি প্রচণ্ড হিংস্র এবং একটা হিংসুটে ভাব দর্শকরা দেখতে পায়। কারণ কাকির যেন মনে হয় অত ভালো স্বামী পাওয়ার যোগ্যতা কাকির মেয়ের নেই। মানে কেন পেলো এইরকম একটা হিংসে? যোগ্যতা তো ওপরে ওলা দেখবে, সেই জন্যই তো অত ভালো স্বামী তাকে দিয়েছে, যে যোগ্য তাকেই দিয়েছে, বুঝতে পারছো তো? এইবার একটা জিনিস দেখো, ওই স্বামীর তরফ থেকে কোথাও যেন একটা হিংসে ভাব থাকে। কারণ কি, মেয়েদের স্বামী একটা বিরাট জোরের জায়গা। তো আজকে কাকির বৌমার অবস্থা দেখো না। আজকে যদি সত্যি ভালো স্বামী হতো, তাহলে তো কাকির বৌমার এই অবস্থা হতো না। সেটাই কিন্তু নিজেও বলেছে যে দেখো, মানুষের মধ্যে ভগবান থাকে, সব মানুষকে কি তোমরা ভগবান মানতে পারবে? সত্যি তো, মানুষের মধ্যেই ভগবান থাকে, কাকির ছেলেকে কোনো রকমে তোমরা ভালো মানতে পারবে? তোমরা বলো না, কিছু কিছু কাণ্ড যা করে এসছে, স্বামী হিসেবে স্বামী হওয়ারও যোগ্য। যে স্বামী ভাত কাপড়ের দায়িত্ব নেয়, সেই স্বামী আন্তর্জাতিক মিডিয়ায় এসে খাবার খোঁটা দেয়। এত ডিভোর্স শুনলে, প্রবাহকে দেখলে, প্রবাহ তো বাদ দাও, তো অনেক হাই স্ট্যান্ডার্ড। ব্যাপারটা হচ্ছে এত ডিভোর্স তো দেখছো, কোথাও এইরম নগ্নতা, এরম ছোটো লক্ষ্মী দেখছো? ক্যামেরা খুলে বউয়ের নিন্দে করা দেখছো কোনো দিন? দেখেছো কি? আচ্ছা, 1 নম্বর, কাকির ছেলে কিন্তু আবার ভুল করছে, আবার সেই কন্ট্রোভার্সির হাত ধরে জিততে চাইছে। কারণ ও আর কিছু পারে না, দর্শকরা বলেই দিয়েছে খাওয়া খাওয়া খাওয়া। কালকে ওই যে কন্ট্রোভার্সিটা ধরেছে, খাওয়া খাওয়া খাওয়া, আজকে ওইটা হাত ধুয়ে এখন যাচ্ছে। কারণ এখন তো টিনা কেস তুলে নিয়েছে। আর টিনার কথা বাদ দাও, আমি তো কাকির বৌমার কথা বলছি। কাকির বৌমা কিন্তু কেস তুলে নিয়েছে, কারণ দেখছে কাকির বৌমার কপালে যে কাক, চিল, বক, শকুনরা জুটেছিল, তারা কাকির বৌমাকে ছেড়ে খাচ্ছিল এবং এদের সঙ্গে, মানে অপোনেন্ট, কাকির বৌমার যে অপোনেন্ট পক্ষ, তাদের সঙ্গে হাত মিলিয়েছিল বলে মনে হয়। কারণ ফেসবুক অ্যাকাউন্ট ওখানে গিয়ে ক্লোন হয়েছিল, এরকম কিছু কথা দর্শকরা বলছে, আমি বলছি না। আচ্ছা, এইবার দেখো কেসটা কি হচ্ছে। কন্ট্রোভার্সি দেওয়ার জন্য বৌমাকে আর পাচ্ছে না, কারণ বৌমা নির্ভেজাল ব্লগ দিচ্ছে।
দর্শকরা দেখো একতরফা যতই বলুক, মানুষ তো তাদের মনে কোথাও তো হবে যে ওই মেয়েটা, এই যে টুকু দাস আজকে কাকির ছেলের খুব বড় ভক্ত, কিন্তু সে তো দেখছে সেই মেয়েটা নির্ভেজাল ব্লগ দিচ্ছে, আর কাকির ছেলে খালি কন্ট্রোভার্সির পেছন আঁকড়ে বসে আছে, কন্ট্রোভার্সির পেছনের গন্ধ শোকে যাচ্ছে। তাহলে তার আজকে মনে হবে না, ভালো দর্শকদের মনে হবে না যে এদের পরিবারটাই কিরম কন্ট্রোভার্সিয়াল পরিবার? আজকে দেখো কত মিনিট কত সেকেন্ডে দেখে এলাম, এই রে ভুলে গেছি, আমি শর্টস তুলে দিয়েছি, তোমরা দেখো কাকির ছেলে কিরম ভুল করছে। কালকে ওই খাওয়া নিয়ে দর্শক বলেছে, খাওয়া নিয়ে দর্শক বলবে না যে আমরা খালি খাই? উফ, কাকির ছেলের পরিবারটা কি কন্ট্রোভার্সিয়াল পরিবার। কাকি, ওহো কাকি, কাকি ছেলেপুলে মানুষ করতে পারেনি, যোগ্যতাই নেই, মেয়েটাকে তাড়িয়ে বেঁচেছে, তাকে বুকের দুধ পর্যন্ত দেয়নি, স্বামীর যত্ন করে না বোঝা যায়, ছেলেটাকেও বিগড়াচ্ছে। মা হিসেবে এর কী উচিত যে না তুই কাজে ফোকাস করে সব করিস না, সে আবার হ্যাঁ 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 করে আনন্দ নিচ্ছে, সুখ নিচ্ছে। কাকির ছেলে বারবার বলছে আমরা আবার খাবো, রুটি মাখছে তার সঙ্গে আবার খাবো। ভাই দিনে 3 বেলা সবাইকে, আমরা তো 4 বেলা খাই, জলখাবার, দুপুরের খাওয়া, আবার আমাদের এই সান্ধ্যকালীন একটা রিফ্রেশমেন্ট থাকে, খিদে পেয়ে যায় সন্ধ্যের চাটার সাথে, বুঝতে পারছো তো? মানে এই সন্ধ্যে দেওয়ার পর চায়ের সাথে দেখো শুয়ো খায়, শুয়ো দেখায়, খায় টিনাদের বাড়িতে। টিনা বলে একজন বড় ব্লগার আছে, মিষ্টি সুন্দর ব্লগার, ফোকাসড ব্লগার, যোগ্য ব্লগার, তার কাছে কোনো কন্টেন্ট নেই, সে রাজধানীর এইটুকু অল্প পরিসর জায়গা, রাজধানীর 2টো বার্থ, তার মাঝখানে কন্টেন্ট করে কামিয়ে নিয়ে চলে গেল। আর কাকির ছেলে এগুলো দেখে শেখে না, কাকির ছেলে টিনার থাম্বনেল নকল করে। কাকির ছেলের নাকি ভীষণ ন্যাচারাল পছন্দ, অথচ যবে থেকে টিনার মতো থাম্বনেল করা শিখেছে তবে থেকে টিনার নকল করে ওই ধরনের থাম্বনেল দিচ্ছে। তোর যখন ন্যাচারাল পছন্দ তুই ন্যাচারালে যা না, ওটাও তো একটা পয়েন্ট। এত ভালো ক্ষেত খলিয়ান, এই যে আমের কন্টেন্ট, আমের গাছ দিয়ে এটা সুন্দর করে করো, তা নয়, ও কিন্তু সেই নকল নবিশই হয়ে থাকবে আর কন্ট্রোভার্সি দেবে যে না কারোর থেকে শেখার আমার প্রয়োজন নেই। কারণ টেক চ্যানেল করার টেন্ডেন্সি ছিল তো কাকির ছেলে, কিন্তু কাকির ছেলে কিছু করবে না, কাকির ছেলে করবে হচ্ছে কন্ট্রোভার্সি, এছাড়া কিছু করবে না। কারণ কিছু করতে গেলে মেহনত লাগে, টেক চ্যানেল করতে গেলে ওই প্রথম থাম্বনেল বানানো আর ব্যানার বানানো আর চ্যানেল খোলা, এগুলো সবাই জানে ভাই, এগুলো সবাই জানে, যেগুলো গুগলে টাইপ করলেই সহজে চলে আসবে সেগুলো দিলে টেক চ্যানেল চলবে না, সেগুলো দিলে টেক চ্যানেল চলবে না। টেক চ্যানেলে এমন জিনিস দিতে হবে যেগুলো মানুষ ইউটিউবে সার্চ করে, বুঝতে পারছো? সেগুলোর জন্য মেহনত লাগবে, সুতরাং কাকির ছেলে ও রাস্তায় হাঁটবে না। তোমরা একটা জিনিস দেখো, কাকির ছেলে আবার শুরু করেছে কন্ট্রোভার্সি, খাওয়া 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 খাওয়া। তো দর্শক বন্ধু যদি বলে থাকেন যে কালকে যে কমেন্ট দুটো, সেই কমেন্টে বলে থাকেন যে খালি খাওয়া খালি খাওয়া খালি খাওয়া, তার মানে কি এটা অযোগ্যতা দেখাচ্ছে ব্লগারের? যে ব্লগারের কাছে অত ভালো ক্ষেত খলিয়ান থাকা সত্ত্বেও ব্লগার খালি খাওয়া দেখায়? সকালবেলা এই মা এই কুটলো, মা এই রাঁধলো, আমরা খাচ্ছি, আবার এই করলাম ওই করলাম, আমরা খাচ্ছি, আবার এই মা আটা মাখছে, মা রুটি করছে, মা এই করছে, আমরা খাচ্ছি। একটা পুরুষ ব্লগারের এই রকমভাবে তো ব্লগ করা উচিত নয়। পুরুষ ব্লগারের ব্লগে কি থাকবে? 24 ঘন্টায় মেয়েদের ধাঁচে এই রান্নাঘরে কী করলাম। এমনকি মন্দিরার ব্লগ দেখো, মন্দিরা 24 ঘন্টা খাওয়া দেখায় না, খায় তো তারাও, খাই তো আমরা সবাই, কিন্তু দেখানোর ব্যাপার আছে। টিনার ব্লগ দেখো, টিনা একটা খুব ভালো ব্লগার, এই টিনাকে দেখে দেখে এই কাকির ছেলে কিন্তু কপি করে, টিনার দেখে থাম্বনেল শিখেছে, বুঝতে পারছো তো? টিনার ভিডিওতে দেখো, টিনা কি শুধু খাওয়া দেখায়? তারাও তো খায়, তাই না? তারাও খায়, তারাও মানে সব কিছু অন্য মানুষেরা যা করে প্রত্যেকটা ব্লগারই তাই করে। সেন্সেশনের দেখো, ইনসাইড আউটে দেখো, খায় তো সবাই, কিন্তু শুধু খাওয়াটাকেই দেখানো। এই মা আটা মাখছে, এই রুটি করবে, এর সঙ্গে এই খাবো, আবার এই স্যালাড মাখছি, চাকুম করে একটু টেস্ট করে নিলাম, ওই এঁটোটাই রেখে দিলাম, ওই খাবো, আবার তোমার সকালবেলায় উঠে চাকুম চাকুম করে চাটি ভাত খেলাম, আবার দুপুরবেলায় এই খাবো। তোমার কন্টেন্ট হচ্ছে খাওয়া। আর কি বলছে, আমাদের এত কন্টেন্ট আছে, 4টে শাকসবজির নাম বলে দিল, পালং শাক কন্টেন্ট, শিম কন্টেন্ট, মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা, শিম লাগিয়েছি বললেছে। দেখো ভাই, মিথ্যে কথা বলে না লং রানে কেউ জিততে পারে না। ওই প্রথম দিকে ফুস করে ওঠে হাওয়াইয়ের মতো, তারপর গোঁত করে পড়ে যায় কাকির ছেলের মতো। কাকির ছেলের আমি ভালো চাই, ভালো দর্শক, আমি ভালো দর্শক। কাকির ছেলের অনেক দর্শকই ভালো আছে, তারা তো বলে, এই তো আজকে কমেন্ট বক্সে লিখে গেছে, কারুর কথায় কান দিও না, তুমি নিজের কাজে ফোকাস রাখো। কিন্তু কাকির ছেলে পরের কথাতে কানটা এরকম করে বাড়িয়ে থাকে। কাকির ছেলের পরিবারটা কি কন্ট্রোভার্সিয়াল পরিবার, কি কন্ট্রোভার্সিয়াল পরিবার, কাকুর তো দেখা পাওয়া যায় না। টিনার বাবাকে নিয়ে তোমরা খুব চিন্তা করো, হ্যাঁ কাকুর জন্য চিন্তা হয় না? কাকু কোথায়? কোথাও নেই, পরিবারের মধ্যে কাকু নেই। কাকু প্রসাদ এনে দেয়, প্রসাদ খেতে পায় না, কোথাও যায় না, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, কাকু কোথাও যেতে পছন্দই করে না। তো যাই, অথচ পাড়াটা কিন্তু কাকুর। আজকে কাকি যে যাচ্ছে, কাকি তো যাচ্ছে কাকুর পরিচয়ে। কাকির এটা শ্বশুর বাড়ি, নিজের বাড়ি তো নয়, একদিনে নিজের বাড়ি হয়েছে, মানে বাপের বাড়ি তো নয়, আমি সেটাই বলতে চাইছি, বুঝতে পারছো? কাকির বৌমার এটা নিজের বাড়ি হতে পারলো না, কিন্তু দুঃখের বিষয়। তো যাই হোক,
যেখানে এত ভালো কাকি আছে সেখানে অন্য কার কী দরকার বলো? তো একটা জিনিস দেখো, বাচ্চাটার সামনেই কন্ট্রোভার্সি দিচ্ছে, বাচ্চাটা কন্ট্রোভার্সিতে পার্ট নিচ্ছে যে হ্যাঁ আমিও সারাদিন খাই আর ঘুমাই, সেটাকে আবার হাইলাইট করে ভিডিওর সামনে দিয়েছে। মানে কি, ওই দর্শক যারা কন্ট্রোভার্সি না পেয়ে ফিরে গেছে তাদের ডাকছে, আমি আবার নোংরা হয়েছি রে, আয় 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 তোরা নোংরা দেখবি আয়। বুঝতে পারছো, কাকির ছেলে আবার ভুল করছে। এই যে কাকির ছেলে কালকে এত ক্ষেতখলিয়ান দেখালো, যার কাছে এত কন্টেন্ট আছে তাকে কেন ব্লগিং ছাড়ার কথা চিন্তা করতে হয়? মাছ কন্টেন্ট, পুকুর কন্টেন্ট, আম কন্টেন্ট, পালং শাক কন্টেন্ট, সিম কন্টেন্ট, মানে সেই কী বলবো, কত গুনবো, কত গোনাবো, কত শাকসবজির নাম বলছে। কিন্তু কাকির ছেলে ওই জন্যই বলে পড়াশোনাটা করাতে হয়, এর বোধ বুদ্ধি নেই। এ সবসময় কড লাইন নেবে, মেন লাইন নিয়ে যাবে না। মাছ কন্টেন্ট, আম কন্টেন্ট, পুকুর কন্টেন্ট, বাবা পুঁতেছে সবজি সেগুলো কন্টেন্ট। এত কন্টেন্ট থাকা সত্ত্বেও কাকির ছেলেকে কেন ব্লগিং ছেড়ে দিতে হয় শুধু ভিউজের জন্যে? কাকির ছেলে দু কারণে ব্লগিং ছাড়বে বললো। এক হচ্ছে ভিউজ ডাউন হয়েছে, আমি এর রেগুলার ভিউয়ার নই, রোজ দেখিও না। এক হচ্ছে ভিউজ ডাউন হয়েছে, 2 নম্বর কথা হচ্ছে যদি অন্য কোথাও কাটিয়ে আসে আমরা ধরতে পারবো না। বুঝতে পারছো, রেগুলার ব্লগ না দিলে কী হবে? যেমন কাকির ছেলে একবার করেছিল না, সোমবার মাছ ভাত খেয়ে বেরিয়েছে, মঙ্গলবারটা দেখায়নি। তারপর বুধবার যখন এসছে দর্শকরা ঠিক ধরেছে যে মঙ্গলবার তুমি মাছ ভাত খাচ্ছ কী করে, তার মানে সোমবারে ভিডিও দিয়েছে, বুধবারে দিয়েছে, মঙ্গলবারটা খেয়ে নিয়েছে। বুঝতে পারছো, কাকির ছেলে সেটাই ইচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাকির ছেলে করছে তো কত কিছু, কত তো কন্টেন্ট, আম জাম কাঁঠাল, তারপর আবার ওইদিকে ব্যবসা, কত কন্টেন্ট, কিন্তু করতে পারছে কি? নিজের মুখে বলছে আমাদের অনেক কন্টেন্ট বলতে লজ্জা করে না গো কাকির ছেলে, একটু বুঝে কথা বলো। আমি তোমার তো ভালো দর্শক তাই তোমায় বোঝাচ্ছি, বুঝে কথা বলো। আর কাকিরও কোনো বোধ বুদ্ধি নেই, ছেলেকে সন্তানকে শিক্ষা দেয় না যে নাতির সামনে এইভাবে কন্ট্রোভার্সি দিস না। এইভাবে কন্ট্রোভার্সি কথা বলছে, নাতিটা শিখছে, উল্টে সে হে 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 করে মজা নিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কাকি না একটু আত্মসুখী মানুষ, আমি খাবো, আমি পরবো, আমি এসিতে শোবো, ছেলের বউ ছেলে তারা যদি কিছু করতে না পারে চলে যাক, আমি শোবো এখানে, বর গেল চুলোর দৌড়ে, আমি সেজে গুজে খেতে যাব। কাকি একটু আত্মসুখী, আর দেখো মায়ের সমান হতে হয়, মায়ের পেছন পেছন থাকতে হয়। কাকির ছেলে খুব ভালো, মায়ের মতো ওই স্বার্থপর আর আত্মসুখী ভাবটা পেয়েছে। আর কোনো শিক্ষা তো সে পায়নি, শিক্ষা তাকে দেয়নি, কারণ কাকি তো এতে মজা নিচ্ছে। কাকি তো বলা উচিত যে তুই নিজের কাজে ফোকাস কর, আপনি আপ ভিউ উঠবে। যাদের অত ভালো কন্টেন্ট, অত ভালো জায়গা আছে, তাদের ব্লগ ছাড়ার কথা ভাবতে হচ্ছে। কি নির্লজ্জ বেহায়া, কি লজ্জার কথা না, চিচি সেম সেম। বাচ্চাটাকে দিয়ে কন্ট্রোভার্সি দিচ্ছে। আজকে যারা বাচ্চা বেছে খায়, মেহু বলো, পারি বলো, আজকাল ফেসবুকে কিন্তু এটা আপত্তি উঠছে জানো। কালকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, ওই মেহু আর পারিকে নিয়েই বলছে, মেহুকে রসগোল্লা বলেছে আর পারিকে কালো জাম বলেছে। বুঝতে পারছো, কারণ পারির রঙটা একটু কালো, মেহু একটু ফর্সা। তো সেইখানে বলছে যে একজন লিখেছেন যে বাচ্চার শৈশব বেচা বন্ধ করুন। আপনাদের বাচ্চারা কি পারমিশন দিচ্ছে? তারা তো কিছু বুঝছেই না। তাদের শৈশব বেচা বন্ধ করুন, তাদের কিন্তু আপনারা গাল খাওয়াচ্ছেন। কারণ মেয়ের সঙ্গে তুলনা করে কে পারিকে গালোজাম বলেছে। শিশু মানেই কিন্তু ভগবানের রূপ, এইভাবে বলতেই নেই। বুঝতে পারছো? তো যাই হোক, যারা বাচ্চা বেচে ধরো, এই মেহু বলো, পারি বলো, তাদের মধ্যে কত ভ্যালু ঢোকায় বলো তো। এই পরিবারটা যে বাচ্চা বেচে, কাকিকে কখনো শুনেছো যে নাতিকে কিছু ভালো কথা শেখাচ্ছে? তা নয়, দাদার কামাই খাবো, এইটা শেখাচ্ছে। তো দর্শকরা, ভালো দর্শকরা তো এগুলো শুনছে না। মিথ্যাচারিতা দিয়ে তো বেশি দূর যাওয়া যায় না। কাকির ছেলে না হয় বোঝে না, ভালো দর্শকরা বুঝিয়ে বুঝিয়ে হেরে গেছে। কিন্তু কাকির তো বোঝানো উচিত যে মিথ্যে কথা দিয়ে বেশি দূর এগোতে পারবি না রে, মিথ্যে কথা বলিস না। কাকির তো বলা উচিত। কাকির নাতিটা কিন্তু বলতো, বাবা তুমি মিথ্যে কথা বলছো, আবার মিথ্যে বলছো। কালকেই তো মিথ্যে বললো, প্রথমে বললো আপেল পাওয়া যাচ্ছে না, তারপর যখন ওই বৌদি এলো তখন বাবাকে পাঠালো আপেল আনতে। বাবাকে নিয়ে যাবে মোট বয়ানোর জন্য, কিন্তু অনুষ্ঠানে বাবাকে নিয়ে যায় না। কারণ কি, আমরা তো জানছি না যে কাকু যেতে চাইছে কি না। একটা মানুষ সেই নেমন্তন্ন বাড়ি খেতে কেন যাবে না? একটা বয়স্ক মানুষ যে সারা দিন খাটে, সে যদি মুফতে খেতে পায়, এখানে মুফতে মানে টাকা পয়সা না, এখানে হচ্ছে বিনা মেহনতে। ধরো রান্না করতে মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু ধরো যেদিন আমরা পেরে উঠি না, ধরো প্রচণ্ড শরীরটা খারাপ করছে, আমরা আনিয়ে খাই। কেন খাই? ওই মেহনতটা বাঁচাই। তো সেখানে কাকুর যদি বিনা গিফটেই তো খেতে যাওয়ার ওদের নিয়ম, বিনা গিফটে খালি হাতে গিয়ে খেয়ে আসে বিনা মেহনতে, প্লাস বাড়িতে ওই খাবারটা বাঁচলো। যারা কৃপণ হয় তারা তো এগুলো মাপে, তাহলে কাকু যাবে না কেন?
যাবে না, হয়তো কাকি পছন্দ করছে না, কাকুর সঙ্গে থাকাটা হয়তো কাকি পছন্দ করছে না, কারণ ভিডিও দেখে ওই রকমই মনে হয়, যেরকম টিনার বাবাকে দেখে এদের মনে হয় না, স্বাভাবিক তো, টিনার বাবা ওখানে আসছে না, হাজব্যান্ড ওয়াইফের মনোমালিন্য এমন কী হলো যে ভদ্রলোক একদম উধাও হয়ে গেল, এদেরও ঠিক তাই মনে হয় যে মা ছেলে সবসময় চাকুন চাকুন করে খাচ্ছে, বেচারি কাকুটাকে দিচ্ছে না, কালকে তো প্রসাদেও তাই দেখলাম। হ্যাঁ, তারপরে এসে ডিসক্লেমার দেবে কাকির ছেলে কিন্তু সেই পুরোনো রাস্তায় ফিরে গেছে, কারণ কাকির ছেলে দেখছে, দেখো কাকির ছেলে কিন্তু ভালো মানুষ, মনুষ্যত্ববোধ নেই সে ছাড়ো, একটু স্বার্থপর সে ছাড়ো, মিথ্যে কথা বলে একটু ছাড়ো, সে একটু চুরি করে ছাড়ো, এমনি কিন্তু মনুষ্যত্ব মানুষ হিসেবে খারাপ নয়, কারণ কাকি ছেলে বুঝে গেছে যে দেখো আমার বিজনেস হবে না, বিজনেসে খাটতে হবে, বাবাকে দিয়ে মোট বইয়ে আর বাবাকে দিয়ে খাটিয়ে বিজনেস হয় না, বিজনেসের একটা বুদ্ধি চাই, সেটা বাবার মাথায় থাকলে হবে না, যে বিজনেস করছে তার মাথায় থাকতে হবে, কস্ট প্রাইস, আর্নিং কত হবে, ফায়দা লোকসান, যে বিজনেস করবে তাকে ভাবতে হবে, বাবা ভেবে লাভ নেই, বুঝতে পারছো তো। তারপর মোট বানানো অমুক তমুকগুলো না হয় বাবা করে দিল, কিন্তু বিজনেসে একটা বেসিক খাটনি লাগে, সেটা কাকির ছেলে করবে না, সস্তা কন্ট্রোভার্সির দিকে আগ্রহ। 2 নম্বর কথা, টেক চ্যানেল হবে না, তোমাদের আগেই বললাম, সেখানেও মেহনত লাগে, ব্লগিং করতে গেলেও যে মেহনত লাগে সেটাও তো হচ্ছে না, এটা পুরুষ মানুষ 24 ঘন্টা খাওয়া দেখাচ্ছে, দেখো খায় সবাই, প্রত্যেকেই খায়, না খেয়ে কেউ এখানে বেঁচে নেই, আর এই যে ব্লগিং করা বলো, কন্টেন্ট করা বলো, এই যে আমি কন্ট্রোভার্সি করছি, সব তো ওই খাবার জন্যেই, তাই না, খায় সবাই, কিন্তু দেখায় কতটা, যার ভিডিওতে শুধু খাওয়াই কন্টেন্ট, দর্শকরা তাই বলছে খাওয়া খাওয়া খাওয়া, দেখো আমরা যেমন 4 বেলা খাই, তেমনি আমরা প্রাতঃকৃত্য করতে সকালে যাই, চান করি, সেগুলো দেখাই কি দেখায়? তাহলে ব্লগিংয়ের একটা ছিঁড়ি আছে তো, প্রত্যেকটা ব্লগিংয়ে মানে একটা কিছু ধরলো তো ধরলো, পুকুরে 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 পুকুরের মাছ, পুকুরের অমুক, এই পুকুরে মাছ তুললাম, এই পুকুরে জাল ফেলছি, এই পুকুর কাটতে আসছে, তারপরে শুরু হলো আমের বোল আমের বোল আমের বোল, হনুমানজিকে ঢিল মারছে, হনুমানকে ঢিল মারছে, সেটা কেউ দেখায় ব্লগে? ওটা তো পশু। আমাকে একজন লিখে গেছিলো যে ওই ঘোড়ার একটা ভিডিও দেখেছিলাম, ঘোড়া রিলেটেড একটা ভিডিও দেখেছিলাম, তাতে ঘোড়া দিয়ে আমি একটা থাম্বনেল দিয়েছিলাম, আমার কমেন্ট বক্সে কমেন্টটা আছে যে এই থাম্বনেল দেবেন না, এই আমাকে টন্ট করেই লিখেছে, ভালো চেয়ে লিখেছে কিনা কে জানে, ভাষাটা শুনে মনে হলো টন্ট করি, এইরকম থাম্বনেল দিচ্ছেন তো জানোয়ারদের যারা টর্চার করে, এইরকম যে আইন আছে সেই আইনের আওতায় পড়বেন। তো কাকির ছেলের এই বোধবুদ্ধি নেই, হনুমান যদি এসেও থাকে, সে যদি তাড়িয়েও থাকে, সেটা ব্লগে দেখায়, আর হনুমান তাড়াবার জন্য ঠিক এইরকমভাবে তুলছে, ইট তুলছে, আর কি বলছে, সব মানুষকে কি তোমরা ভালো বলবে, চোর ডাকাত গুন্ডা, সত্যিই তো সব মানুষকে কি ভালো বলবে, সব স্বামী স্বামী হতে পারে না, তাছাড়া যে মানুষ বউ বেঁচে তাকে কি তোমরা ভালো বলবে? শুধু তাই না, সব মানুষের মধ্যে সত্যি কি ভগবান আছে? কাকির ছেলের ভগবান কোথায় দেখতে পেয়েছে মানুষের মধ্যে? বিদেশি সেই ঢ্যাঁড়স আমরা যাকে বলি, তার মধ্যে কাকির ছেলে ভগবানের দর্শন পেয়েছে, কারণ সেই মানুষটার পায়ে প্রণাম করেছে মাথা দিয়ে, কাকু কাকিমাকে প্রণাম করতে আমরা কোনোদিন দেখিনি। তো সেই মানুষটা, সেকে নাই কাকির ছেলের যে অর্ধাঙ্গিনী এবং সন্তানের জননী, যে তাকে বিকিনি পরিয়ে থাম্বনেলে দিয়ে ভিডিও করতো, আবার দুষ্টু লোকে বলে সে নাকি কিছু ফায়দাও পেতো, মানে কাকির ছেলে কিছু হেল্প টেল্প করতো আর কি। তো সেই মানুষটা কাকির ছেলের কাছে কিন্তু ভগবান। সুতরাং কোন মানুষের মধ্যে কে ভগবান দেখবে সেটা তো তার মানসিকতার মধ্যে পড়ে না, বাচ্চার মধ্যে ভগবান থাকে, কিন্তু আমাদের কাকি তো নিজের সদ্যজাত 3 মাসের ফুটফুটে বাচ্চাটার মধ্যেই ভগবান দেখতে পায়নি। তো সত্যি প্রত্যেকটা মানুষের মধ্যে তো ভগবান থাকে না। কাকি তো নিজের স্বামীর মধ্যে ভগবান দেখতে পায় না, নিজের সন্তানের মধ্যে ভগবান দেখতে পায় না, নিজের কন্যা তুল্য পুত্রবধূ রোজগেরে গিন্নিটার মধ্যেও কিন্তু সে ভগবানের রূপ দেখতে পায়নি, তাকে তাড়িয়ে কেক কেটে বেঁচেছে। এখন কাকি কি সুন্দর সর্বা, মানে লেজাও আমার, মুড়োও আমার, মাঝখানটাও আমার, কাকিময় দুনিয়া, কি সুন্দর না? যতদিন বাঁচবো ভাই আমি খেয়ে পিয়ে চলে যাবো, তারপর তোরা ভাড়মে যা। প্রথম সন্তানটাকে তাড়িয়েছি, দ্বিতীয় সন্তানেরও কি হলো তাতে কিচ্ছু এসে যায় না। আচ্ছা, কারণ কি, সংসারই তো হতে দিলাম না, তাই না? বাচ্চাটা মাতৃহারা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কাকির ছেলে ঠিকই বলেছে, সব মানুষের মধ্যে মানে ভগবান নেই। ভগবান তো স্বার্থপর হয় না, না? ভগবান যদি সব মানুষের মধ্যে থাকতো, তাহলে নিজের ফায়দা না দেখে বাচ্চার ফায়দা দেখতো, যে বাচ্চার মাটাকে রেখে আমার স্ত্রীর সঙ্গে আমার যদি প্রয়োজন, মানে আমার স্ত্রীর সঙ্গে যদি আমার কোনো গণ্ডগোল লাগে, প্রয়োজন লাগে, মানে ভালোবাসা মন্দবাসা না থাকে, যেমন কাকু আর কাকির মধ্যে এত ভালোবাসা আমরা দেখতেই পাচ্ছি, 24 ঘন্টা কাকু কাকিমার যে ভালোবাসা, ওরা সব সময় একসঙ্গে খায়, একসঙ্গে বেড়াতে যায়, একসঙ্গে নেমন্তন্ন বাড়িতে যায়। হ্যাঁ, বুড়ো বয়সে তোমাদের সেই জিনিসটা পাবে না, কিন্তু বুড়ো বয়সেও তো সঙ্গে থাকা থাকে, একসঙ্গে থাকা থাকে। এই যে ব্লগাররা দেখায়, স্বামী স্ত্রী দেখায়, ইয়ং হোক বুড়ো হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক কি আর ব্লগে দেখায়? কিরম সম্পর্ক দেখায়? একসঙ্গে খাচ্ছে। মন্দিরা যেমন বলছে আমি সোমনাথের জন্য খাবারটা গুছিয়ে দিলাম। আমাদের কাকু কাকিমার ভীষণ ভালোবাসা, প্লেটোনিক লাভ, বুঝতে পারছো? কেউ কারুর মুখ দেখে না। তো এই রকম যে ব্যাপার স্যাপারগুলো,
বাচ্চারা দেখছে। তো দেখো, ভালো মানুষ যার মধ্যে ভগবান থাকে, সে নিজের স্বার্থ পেছনে রেখে আগে সন্তানের স্বার্থ দেখবে, যে না, সন্তানটা মা হারা হচ্ছে, সুতরাং আমার স্ত্রীর সঙ্গে আমার যা গণ্ডগোল থাক, বাচ্চাটাকে মা হারা করবো না, ঠিক আছে। 2 নম্বর কথা, বাচ্চার মাও, আমার বাচ্চাটা বড় হয়ে সোসাইটিতে লোকের কথার সম্মুখীন হবে, সুতরাং আমি দুটো বেশি খাবো বলে, আমি পটল সাইটিং মাছ থেকে পার্শে মাছ খাবার যোগ্যতা অর্জন করব বলে, অকাত বানাবো বলে বাচ্চার মাকে রোজ বিক্রি করবো না। তার সঙ্গে আমার যেটা ব্যাপার, সেটা আমাদের স্বামী স্ত্রীর গোপন ব্যাপার। কিন্তু কাকির ছেলে তো গোপন বলে কিছু নেই। রাতের বিছানায়, যেখানে গড়ের মাঠ, মা শুচ্ছে, কাকি শুচ্ছে, পিসি শুচ্ছে, মেশো শুচ্ছে, মামা শুচ্ছে, রাতের বিছানায় যে মা হাজব্যান্ড ওয়াইফের যে গোপনীয়তা, সেটাও তো নেই কাকির ছেলেকে। শুধু কাকির ছেলের গোপনীয়তা বোধ নেই, ও স্ত্রীকে পুরো হাটে বাজারে বেছে দিয়েছে। সুতরাং এইরকম মানুষকে ভগবান তুলে তো বলাই যায় না। আমরা তো বুঝছি, কাকির ছেলের কথা সম্পূর্ণ একমত, প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান নেই। আর কাকি মেয়ে তাড়িয়ে বেঁচেছে, আহা, আমার কাকিকে এত ভালো লাগে, কাকি মেয়ে তাড়িয়ে বেঁচেছে, স্বামীর সঙ্গে ভীষণ প্রেম। আর 2 নম্বর কথা হচ্ছে, ছোট ছেলেটার যে ভবিষ্যতে কি হবে, আমি যখন থাকবো না আমার ছেলেকে কে দেখবে, এইরকম চিন্তাভাবনা তার মধ্যে নেই। তার মধ্যে হচ্ছে, ছেলের বউ চলে গেলে না, একটা খাট হবে, এই ভালো খাট হবে, সিক্রেট রুম হবে, গেট হবে। আবার এই কাকির ছেলের মানে এক পাতানো দিদি ছিল, যাকে কাকু কাকিমা মেয়ের মতো মানত। সেই মেয়ে বলেছে যে কাকি নাকি খুব রাগ করেছিল যখন পুরো পাঁচিলের দাম পায়নি। বৌমা বেচে যখন পুরো পাঁচিলের দাম পায়নি, তখন খুব রাগ করেছিল যে পুরো পাঁচিলের দাম দিতে হতো আপুদের। তার মানে কাকির ছেলের অ্যাচিভমেন্টটা কি, অত কন্টেন্ট থাকা সত্ত্বেও সে কিছু করতে পারলো না, ব্লগিং তাকে ছেড়ে দিতে হচ্ছে। আবার বলছে আমাদের আম কন্টেন্ট, আমাদের জাম কন্টেন্ট, আমাদের পালং শাক কন্টেন্ট, আমাদের আবার মটর লাগিয়েছি, মটর কন্টেন্ট। মানে কাকির ছেলের কথাটা হচ্ছে কি জানো, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। বুঝতে পারছো, ভয়টা পুরোপুরি আছে, লজ্জা ঘৃণা 3 থাকতে নয়। দর্শক বলছে খালি খাওয়া খাওয়া, মানে কি তোমাকে খাওয়া ছেড়ে দিতে বলছে কাকির ছেলে? বলছে তুমি পুরুষ মানুষ, অন্য ধরনের ব্লগ দাও, খাওয়াটাই শুধু দেখিও না, চাকুম চাকুম আওয়াজটা করো না, সাউন্ড এফেক্ট দিয়ে খাওয়াটাই দেখিও না। দর্শকটি তো ভালো, তোমার শুধরাতে গেছিলো, যাকে তুমি বুঝতে পারোনি, আমি বুঝিয়ে দিলাম। 1 নম্বর, আবার যে ভুল করছে, আবার কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও তোলার চেষ্টা করছে, সারাদিন ওই খাওয়া খুঁচিয়ে 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 খুঁচিয়ে। এতে কি হবে, যে ধরনের দর্শকরা এই ধরনের মনোভাব পোষণ করে যে কাকির ছেলে একটু ভালো ব্লগিং করুক, তাকে আমরা একটা ভালো কমেন্ট করে শুধরে দেবো, তারা আস্তে আস্তে চলে যাবে। এবার 2,06,000 তো হয়েই গেছে। কাকির বৌমাটা লক্ষ্মীটা এসে 2,07,000 করে দিয়ে গেছিলো। কাকির ছেলে নিজের যোগ্যতায় 1,000 দর্শক কমিয়ে দিয়েছে। আর এইরমভাবে রোজ যদি কন্ট্রোভার্সি দেয়, কী বলবো, ভগবান মালিক, খোদা মালিক, বুঝতে পারছো তো, কী আর বলবো। তো চলো, see you in the next video. আমার কথার সঙ্গে একমত কিনা তোমরা জানাবে কিন্তু। see you in the next video. লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এই কাকির ছেলের আমি কত বড় ভালো দর্শক সেটা বলো কিন্তু।